গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে এখন বাজে পুরো 9টা আর 8:30টায় ঘুম থেকে উঠে ইচ্ছেকে ভালো করে রেডি করে মোজা টোজা পরিয়ে ওয়াশরুম করিয়ে তারপরে এই বসলাম। মা দিয়ে গেল ওর হচ্ছে গিয়ে চকোজ আর দুধ, আর আমি খাবো হচ্ছে চা। চলুন ছটপট খেয়ে নিই। আর কি আরে বাবা, এই রে, চলুন খেয়ে নিই ঝটপট করে, আর কলেজে যেতে হবে, তাই না? আজ মাম্মা তুমি দিয়ানারও মা দেখতে পারবে কিন্তু টিভিতে। হ্যাঁ হ্যাঁ, সব দেখতে পারবে, বুঝলে? আজকে দেখতে পারবো, সব দেখতে পারবে। মাসা বেয়ার দেখতে পারবে। মাছা বিড়াল ঘরে না ঘরে না, গোল গোল করে। আজকে আরে না, বসো 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 বসো। মাছা বিড়াল হয়। হ্যাঁ তো, কালকে দেখছিলে তো। বসে পড়ো বসে পড়ো, বসো 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 বসো। তো হয়ে গেছে, এবার গপু দুজনকে স্নান করিয়ে দিই, তারপরে খেতে দিয়ে দেবো, হয়ে যাবে। 11টা বাজে, আমার স্নান হয়ে গেছে, ইচ্ছেরও স্নান হয়ে গেছে। ওকে এবার আস্তে ফাস্তে দিই। আয় আয়, বস বস, চুপ করে বস, চুপ করে বস। তারপরে যাবো, খেয়ে দিই তারপরে যাবো। এদিকে এদিকে এদিকে, ঝট করে আসবি, ঝট করে আসবি। হ্যাঁ, তো সবাইকে গুড আফটারনুন বলেই শুরু করলাম এখন। তো আমি অ্যাকচুয়ালি কাজের জন্য এসেছিলাম জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি থেকে আজকে আবার এসেছি ময়নাগুড়ি। তো ময়নাগুড়িতে এই জায়গাটার নাম হচ্ছে ভোটপট্টি। তো এখানে আমি এসেছিলাম কাজের জন্য। এখানে একটা নতুন টি ফ্যাক্টরি হবে আর কি, তো সেই জন্যই আমার আশা। তো এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য, কাজ আমার হয়ে গেছে। এসেছিলাম টোটো করে, তো টোটো রিজার্ভ করে এসেছিলাম। আমি জানি না এখন টোটো পাবো কিনা, এখান থেকে অনেকটাই রাস্তা, প্রায় 2-3 কিলোমিটার রাস্তা। তো আপনাকে দেখাই যেখানে আমি এসেছি আর কি। এসছি এই জায়গাটাতে, এটা সামনে যেটা দেখছেন, এখানে একটা নতুন টি ফ্যাক্টরি হবে আর কি, তো সেটার জন্যই আমার আশা। তো মোটামুটি সবার সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। তো আমি এখন বেরোবো, যাবো জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে আজকে আবার বিকেলে শিলিগুড়ি যাওয়ার আছে, গিয়ে আবার জলপাইগুড়ি কাম ব্যাক করার আছে। দেখি কি হয় না হয়। আপনাদেরকে কয়টা জিনিস দেখাই। এই হচ্ছে আপাতত চা বাগান, চা বাগানের পরিস্থিতি এখন হচ্ছে এটা পুরোই অফ সিজন, এই সময় চা পাতা হয় না। এই জন্যে সমস্ত রকম চা বাগানগুলো এই সময় বন্ধ থাকে। চা আবার ফেব্রুয়ারি এন্ড বা মার্চের শুরু থেকে আবার পাতা গজানো শুরু করে, যেটা আমরা চা তৈরি হয় আর কি। আর এদিকে দেখতে পাচ্ছেন পুরো লম্বা বাগান, এগুলো আস্তে আস্তে সব ঝরে যাবে। ঝরে গেলে এরা সব কেটে দেবে, কেটে দেওয়ার পরে আবার নতুন করে হবে আর কি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কলকাতা থেকে তো এত সবুজ দেখতে পাওয়া যায় না, তো এখানে এসে এত সবুজ চারিদিকে দেখে ভালোই লাগে। তো আমি তো মোটামুটি কাজের ক্ষেত্রে আমাকে আসতেই হয়, তো আমার ভিডিও থ্রু আপনারাও দেখতে পাবেন। দেখুন লম্বা চা বাগান। টিভি চালিয়ে দিয়েছি, এটার জন্য কালকে আমাকে 500টা ফোন কল ধরতে হয়েছে মোটামুটি। মা, রান্না বান্না কমপ্লিট। কি রান্না করেছো? মাছের ঝোল আর বিট গাজর ভাজা, বিট গাজর আলু সব কমপ্লিট। কটা বাজে? 11টাও বাজেনি, সব কমপ্লিট মার। আর এখানে আমাকে দিয়ে দিয়েছে কি বিট গাজর ভাজা, বিট আর আলু ভাজা, আর এখানে হচ্ছে ভাত। আর মারা মাছের ঝোল ভাত দুপুরবেলা খাবে। চলুন খেয়ে নেওয়া যাক। মাছটা খাবি না? এখন মাছ খাবো, রাত্রিবেলা এসে খাবো। রাত্রে ডিমটা খেতে পারতিস। ডিম করেছো নাকি আবার? না, ডিম করি, রাত্রে ডিম খেতে পারতিস। না 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 না, রাত্রিবেলা ডিম খাবো, মাছটা খেয়ে নিতে পারতিস। মাছই খাবে। টাটা দিয়ে দাও, টাটা। মা ডিস্টার্ব করবে না কিন্তু দিম্মাকে, ঠিক আছে? আজকে ঘুম পাড়াবো না, কেন? কিচ্ছু হবে না। বেরিয়ে পড়েছি আর সহেলিকে ফোন মানে সহেলি আমাকে ফোন করেছিল কালকে। সহেলিকে ফোন করেছিলাম, আমাকে সহেলি এখানেই থাকে গাঙ্গুলি বাগানে, তো দুজনে একসঙ্গেই যাই গড়িয়া থেকে। এটা একটা নিজেরা বাড়ি করেছে, সবই তো ফ্ল্যাট হয়, তো এটা খুব সুন্দর করেছে, আমার বেশ ভালো লাগছে এটা দেখতে, সুন্দর বাড়ি একটা। আপনাদেরকে জানানো হয়নি আমি জলপাইগুড়ি কীরকমভাবে আসলাম বা কিছু। তো একটা ছোট্ট ইনসিডেন্ট হয়েছে আমার সাথে। তো আমার যেদিনকে আমি এসেছি আর কি, আমি কালকেই জলপাইগুড়িতে এসেছি, তো পরশুদিন আমার দার্জিলিং মেলে টিকিট ছিল। তো আমি যখন মানে
টিকিট কেটেছিলাম, টিকিটটা ওয়েটিং ছিল 17-18, তো আমি ভেবেছিলাম তো কনফার্ম হবেই না। তো যখন চার্ট প্রিপেয়ার হলো দেখলাম টিকিট কনফার্ম হয়ে গেছে এবং 3 টায়ারটা 2 টায়ারে হয়ে গেছে। তো যেহেতু এটা অটো আপগ্রেডেশন হয়েছে, সেটা মানে রেলওয়ের তরফ থেকেই হয়েছে, এখানে আমার কোনো হাত নেই। আর আমি ভালোই এসেছি, আরামে এসেছি। 3 টায়ার থেকে 2 টায়ার অনেক বেশি কমফোর্টেবল, তো অনেক আরামেই এসেছি। ফেরার কোনো টিকিট নেই, আমি এখন জানি না, আমি হয়তো কাল পরশু ফিরবো। ফেরার হয়তো বাসে ফিরতে হবে। তো দেখুন মানে নতুন জায়গা আপনারাও দেখতে পাবেন, আর এভাবেই পাশে থাকবেন, সাথে থাকবেন। তো মোটামুটি টানা 15-20 মিনিট দাঁড়িয়ে আছি। তো মোটামুটি টোটো আসছে, জানি না যাবে কি না। তো এসে পৌঁছাক, যদি যায় তো খুবই ভালো হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। ঘড়িতে বাজে 3টে, আর আমি আর সহেলি এসছি হচ্ছে সহেলির বিএড কলেজে। বিএড কলেজে ও লাস্ট আজকে বিএডের, তাই তো? বিএডের ওর রেজাল্ট নেবে, মার্কশিট নিতে এসছে। ও কাউকে পাইনি, আমাকে পাকড়াও করে নিয়ে এসছে এই ইয়েতে, ভাগাড়ে। কি কাণ্ড, মাগো মা! বলছে আমি আজকে গেলে নমস্কার করে যাব। চলো দেখাই, চ। কি সুন্দর গাছগুলো, অপূর্ব গাছগুলো লাগিয়েছে, ভাল লাগছে দেখতে। থোকা থোকা গাদা। এখন শৈলী এসছি ফুডিজে। কি ফুডিজ এটা ভাই? ফুডিজ, শুধু ফুডিজ সোনারপুরে। এখানে মেনুটা একটু দেখুন কি ইন্টারেস্টিং। কেএফসির চিকেন এগুলো, কিন্তু পপকর্ন, ফুল প্লেট, এগুলো কিন্তু খুব কম দামে, রিজনেবল প্রাইসে পাওয়া যায়, একদম অটো স্ট্যান্ডের পাশেই। কেএফসিতে চিকেন খান, ওরকমই এখানে বানিয়ে দেবে। বল। হ্যাঁ, বেশ ভালো। আমরা একটু খাবো, আর ইচ্ছের জন্য একটু নিয়ে যাচ্ছি। সম্ভব ভালো খেতে, তাই না বল? এভরিওয়ান, তো অনেকক্ষণ এসছি, চলে এসছি বাড়িতে। একটু এই জায়গাটা, সোফাটা এটা চেঞ্জ করলাম, চাদরটা চেঞ্জ করলাম, সোফার নিচটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করলাম। করে ওরা আসবে ড্রয়িং করতে, আজকে যেহেতু স্যাটারডে ড্রয়িং করতে আসবে, সেই কারণে ভালো করে পেতে টেতে রাখলাম। ওরা আসলে পরে তারপরে হবে। অনেকেই আসবে না আজকে যদিও। আর একজন নতুন হচ্ছে, আজকে থেকে স্টার্ট করছে। তো যাই হোক, চলুন। 6:30 থেকে স্টার্ট। তো ওরা আসুক, ইচ্ছেকে আগে তুলি। ইচ্ছের জন্য দুটো জিনিস কিনে নিয়ে এসেছি। ওই আমরা যে পাকোড়াগুলো খেলাম, ওই পাকোড়া নিয়ে এসেছি, আর একটা জামা কিনে নিয়ে এসেছি সোনারপুর থেকে। চলুন, ও উঠলে পরে দেবো ওকে। ইয়েলো, এটা গ্রিন কালার। গ্রিন দেখো না, ভালো হয়েছে জামাটা। কালকে ধুয়ে পরশুদিন পরবে, ঠিক আছে মা? কি কোলে চিকেন পাকোড়া খাবে না? তোমার জন্য নিয়ে এসেছি যে। ঢাল দে। ঝাল নেই, কড়কড়ে মরমরে, মরমর মরমর করে। আমার জন্য সস দেবে না। হ্যাঁ, সস সস ছাড়া খাবে তো? কি না, আমি খাবো না ওরকম। কি খাবে না? খাবি না কেন? তুই ভাত তো খাসনি, তুই একটুখানি ভাত খেয়েছি, খাবি না? এইটা খেলে হয়ে যাবে, ললিপপ খেলে হয়ে যাবে, পেট ভরে যাবে। হ্যাঁ, আর কিছু খাবি না? তাই কিচ্ছু খাবি না? রাত্রে ভাতও খাবি না? ভাত খাবি তো?
মুখটা এদিকে ঘোরাতে একটু মন্ডুটা। আজকে এ নতুন, কি নাম তোমার বলো, বলো কি নাম বলো। ব্লগ হচ্ছে, ব্লগ ব্লগ দেখো আমাদের, দেখো জানি না। ওর নাম হচ্ছে, এই দেখ, খেলা হয়ে গেছে আফটার ক্লাস। ও আজকে নতুন অ্যাডমিশন, আজ থেকে ও নতুন স্টার্ট করেছে ড্রয়িং ক্লাস। ও হচ্ছে রাইয়ের ভাই, জ্যাঠতো ভাই। অনেকেই আসেনি, সানভি আসেনি, তারপরে শ্রেয়াম আসেনি। শ্রেয়াম এখানে নেই, বাড়িতে নেই, পড়তে কোথায় গেছে, ওর মা মেসেজ করে দিয়েছে। আর সানভির দাদু অসুস্থ, তাই ওর মা একটু বিজি আছে, তার জন্য আসেনি। বাজে 10টা, আর এতক্ষণ ধরে আমাদের ঘরে চলছিল সব বাচ্চা পার্টির গল্প। তো ডোরেমন ছিল, মিঠাই ছিল, কি বলে শ্রী ছিল। তো শরীরটা খুবই খারাপ, তার জন্য এরকম লাগছে মুখটা, কারণ হঠাৎ করে আমার চেস্টে পেন, হঠাৎ করে পেন হচ্ছিল, আর পেটে ব্যথা হচ্ছিল, আর বমিও পাচ্ছিল, মনে হয় গ্যাসের মতন হয়ে গেছিলো। তো সে কারণে একটু গ্যাসের ওষুধ খেয়ে দিয়ে একটু টান হয়ে শুয়েছিলাম। তারপরে মা বললো যে একটু ভাত খেয়ে নে অল্প করে, তাহলে আর মানে ব্যথাটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ভাত টাত খেয়ে নিলাম, হঠাৎ করে এরকম হলো, শরীরটা খুব খারাপ লাগছিল। তারপরে আর কথা বাড়াচ্ছি না, তাই আজকের মতো এইটুকুনি ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাপোর্ট করবেন। তো চলুন, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। বল। ঠিক আছে।